জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি ও তাদের অংশীজনেরা জানিয়েছেন, গাজায় 1/3 পরিবার দিনে কোনো খাবারই পাচ্ছে না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে তারা খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। খবর আল জাজিরা। এক বিবৃতিতে ডব্লিউএফপি জানিয়েছেন, গাজায় পরিবারগুলো পাতলা ঝোল, ডাল মিশ্রিত ভাত, এক টুকরো রুটি অথবা ভেজস এবং জলপাই তেলের মিশ্রণে তৈরি স্থানীয়ভাবে পরিচিত দুক্কা খেয়ে বেঁচে আছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনিরা প্রতিনিয়ত খাবার সংগ্রহ করতে গিয়ে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। ফিলিস্তিনের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্কার OCHA প্রধান জোনাথন হোয়াইটল বলেছেন, সামরিক অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি খাদ্য বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে অনেক ফিলিস্তিনি গুলি অথবা গোলাবর্ষণে নিহত হচ্ছে। জাতিসংঘের মতে 27 মে থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে 569 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 4066 জন। এছাড়া অন্যান্য সেবাগুলোকেও বন্ধ রাখা হয়েছে। ফলে জ্বালানি সংকটের কারণে মাত্র 40% সুপের পানি সুবিধা কার্যকর রয়েছে। এতে করে 93% পরিবার সুপে পানি থেকে বঞ্চিত হচ্ছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।